সমাজকর্ম বিভাগ সরকারি বাংলা কলেজ আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর সমাজকর্ম বিভাগের যে নির্ধারিত ক্লাস, আজ মঙ্গলবার 13 জুলাই 2021 আজকের নির্ধারিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আহমেদ হাসান আল বাকার, সহযোগী অধ্যাপক আর সমাজকর্ম বিভাগ সরকারি বাংলা কলেজ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো তোমাদেরকে আমি প্রথমে স্বাগত জানাচ্ছি যে তোমরা অনেক সুস্থ আছো এবং ভালো আছো, সামাজিক নিরাপত্তা মেনেই তোমরা বাড়িতে আছো, লেখাপড়া করছো। তো আমরা আশা করি যে আমাদের এই প্যান্ডামিক অবস্থা হয়তো আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে ফিজিক্যাল ক্লাস, আমাদের যে ক্যাম্পাস ক্লাস, সেখানে হয়তো আমরা ফেরত আসতে পারবো। আমাদের একাডেমিক কার্যক্রম যদিও চলমান, আর তারপরেও তো আমাদের একটি নির্ধারিত আমরা সিদ্ধান্ত পেয়ে যাব। তো সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে আমি আজকে নিয়ে যাচ্ছি আমাদের সমাজকর্মের যে অনলাইন ক্লাস, সেখানে আমাদের যে ভার্চুয়াল ক্লাস। আমাদের কোর্স কোড হচ্ছে সমাজকর্ম, আমাদের কোর্স টাইটেল। তো সেখানে আমাদের কোর্স কোড হচ্ছে 119, সমাজকর্ম প্রথম পত্র এবং একাদশ শ্রেণীর ক্লাস। তো আমরা সেই একাদশ শ্রেণীর ক্লাসে আমরা কি পড়ব? আমরা পড়ব হচ্ছে চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8-এ কি আছে দেখো। চ্যাপ্টার 8, সমাজকর্মের চ্যাপ্টার 8, এখানে আছে যে বাংলাদেশে আন্তর্জাতিক সমাজ উন্নয়ন কার্যক্রম। বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম, অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইন বাংলাদেশ। সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইন, অর্থাৎ যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের সমাজ উন্নয়নে কাজ করে, সেইগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম, এই কার্যক্রমের আলোচনার আগে আমাদেরকে অবশ্যই একটু ধারণা থাকা উচিত। সেটি হচ্ছে যে আন্তর্জাতিক সংস্থার অথবা আন্তর্জাতিক সংগঠনের ধারণা। আন্তর্জাতিক সংগঠনের ধারণা কি, এটি সম্পর্কে আমাদের একটু ধারণা থাকলে আমাদের বোঝার জন্য, বুঝতে সুবিধা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে বর্তমান বিশ্ব হচ্ছে বিশ্বায়নের যুগ। বর্তমান বিশ্ব হচ্ছে একটি গ্লোবালাইজেশনের যুগ। মানুষ আজ বিশ্ব নাগরিক, প্রত্যেকটা মানুষই কিন্তু আজ বিশ্ব নাগরিক। এবং মানুষ, একটি দেশের মানুষ, সে নিজে নিজে একা একা চলতে পারে না, অন্য দেশের তার সহায়তা লাগে। যত ধনী দেশই হোক না কেন, এখন বিশ্বের প্রত্যেকটা মানুষের এই অন্য দেশের সাহায্য লাগে। যেমন ধরো, এখন আমাদের দেশে সহ বিশ্বের 205টি দেশে, অর্থাৎ সারা পৃথিবীতে এখন আমরা কোভিড-19 আক্রান্ত, করোনা ভাইরাসে আক্রান্ত। সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে সেই মহামারী ভাইরাস। এই মহামারী ভাইরাসের জন্য উত্তরণের জন্য কিন্তু এখন আমাদের আন্তর্জাতিক সংস্থা সংগঠনের সাহায্যের প্রয়োজন। অর্থাৎ এর জন্য আমাদের টিকার দরকার। তো টিকা তৈরি তো সবাই করতে পারবে না, টিকা হয়তো 4, 5, 7টি দেশ তৈরি করতে পারবে। তো বাকি দেশগুলির কি হবে? তো বাকি দেশগুলি তখন আন্তর্জাতিক সংস্থা বা দেশের উপরে নির্ভর করে, তখন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা। তো এই জন্য বলছে যে এই দর্শনকে সামনে রেখে নিজ দেশের সীমানা অতিক্রম করে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের উন্নয়ন এবং মঙ্গল সাধনের লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে অনেক সংগঠন আজ পৃথিবীতে কাজ করে। মূলত এই যে নিজের দেশের সীমানার গণ্ডি পেরিয়ে যখন একটি সংস্থা অন্য দেশের মানব কল্যাণে কাজ করে, তখন সেই সংগঠনকে বলা হয় আন্তর্জাতিক
সংগঠন। তো মূলত সংগঠন দুই রকমের, একটা হচ্ছে আইজিও ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, আরেকটা হচ্ছে যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো আন্তর্জাতিক সংস্থা আবার দুই রকমের হতে পারে, একটা হচ্ছে আইএনজিও ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট এনজিও, আর একটা হচ্ছে আইজিও ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট জিও। আইজিও গড়ে ওঠে মূলত দুইটি দেশের চুক্তির ভিত্তিতে, অর্থাৎ সরকার টু সরকার, জি টু জি বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যাই বলি না কেন আমরা, সেই কার্যক্রম যখন সরকার টু সরকার হয়ে থাকে বা সরকারি প্রতিষ্ঠান টু সরকারি প্রতিষ্ঠান হয়ে থাকে, সেটাকে বলা হয় আইজিও বা ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অর্গানাইজেশন। আর যখন বেসরকারি সংগঠন একটি দেশের সাথে কাজ করে, তখন সেটাকে বলে এনজিও বা আইএনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো এখন এই আন্তর্জাতিক সংগঠন অনেক আছে, যেমন আমি এখানে লিখেছি দেখো, সেভ দ্য চিলড্রেন। সেভ দ্য চিলড্রেন এটি একটি খুবই বিখ্যাত সংস্থা, সেভ দ্য চিলড্রেন। আরেকটা লিখেছি আমি ওয়ার্ল্ড ভিশন, এরাও সারা পৃথিবীর মানুষের উন্নয়নে কাজ করে। সেভ দ্য চিলড্রেন কাজ করে শিশুদের জীবন রক্ষাতে। রেড ক্রিসেন্ট বা রেড ক্রস তোমরা জানো, এই যে রেড ক্রিসেন্ট বা রেড ক্রস, এরা হচ্ছে পৃথিবীর একটি অনেক প্রাচীন মানবতাবাদী সংগঠন। যুদ্ধ বিগ্রহ, স্বেচ্ছায় রক্তদান সহ বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প সর্বক্ষেত্রে রেড ক্রস এগিয়ে আসে। এরপরে আছে যে ইউনিসেফ। ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, ইউএন মানে ইউনাইটেড নেশনস, এটি হচ্ছে জাতিসংঘের একটি আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল, শিশু রক্ষার জন্য একটি তহবিল। এরপর আছে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটি জাতিসংঘের একটি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। তো এই হচ্ছে আমাদের সংগঠনের ধারণা, এবং আমাদের এই সংগঠনগুলি আমাদের পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একাদশ শ্রেণীর সমাজকর্মের যে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস, সংক্ষিপ্ত পাঠ্যক্রম, সংক্ষিপ্ত সিলেবাস কারিকুলাম যে আমাদের দেয়া হয়েছে, তোমাদেরকে দেয়া হয়েছে বোর্ড কর্তৃক, সেই সিলেবাসে চ্যাপ্টার 8 সম্পর্কে আমাদের পড়তে হবে। এবং আমাদের এখানে এই 5টি সংগঠনই আমরা পড়ব। আন্তর্জাতিক অনেক সংগঠনের ধারণা আমরা পাবো, কিন্তু আমাদের পড়তে হবে এই মাত্র 5টি সংগঠন: সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন, রেড ক্রিসেন্ট, ইউনিসেফ এবং ইউএনডিপি। এই 5টি সংগঠন পড়ব। তো আমরা একদিনে হয়তো সব আলোচনা করতে পারবো না, অনেক ভাস্ট ক্রিটিক্যাল আলোচনা থাকবে এখানে। তো আমরা আলোচনা করব আজকে সেভ দ্য চিলড্রেন সম্পর্কে। সেভ দ্য চিলড্রেন, সেভ দ্য চিলড্রেন সম্পর্কে আলোচনা করি। আমি তোমাদেরকে একটু বলি, তোমরা একটু শোনো মন দিয়ে। শিশুর বিকাশ, উন্নয়ন, সকল শিশুর জীবন থেকে বাধাসমূহ দূর করে শিশু বান্ধব সমাজ তৈরির লক্ষ্যে, পৃথিবীর বিভিন্ন দেশে যে সংগঠন কাজ করে, সেটি হচ্ছে আমাদের এই দেশ সেভ দ্য চিলড্রেন। অর্থাৎ শিশুদের নিয়ে কাজ করার ক্ষেত্রে নেতৃত্ব দানকারী স্বাধীন আন্তর্জাতিক সংগঠন হিসেবে এই সংগঠনটি বিশ্বব্যাপী পরিচিত আছে। সেভ দ্য চিলড্রেন খুব নামকরা একটি প্রতিষ্ঠান, তোমরা জানো। এই সংগঠনটি যে উদ্দেশ্য নিয়ে কাজ করে সেটি মূলত বলা হয় যে ইজ এ
world in which it is a world in which every children attain the right to survival, protection, development and participation. অর্থাৎ আলোচ্য ভীষণকে সামনে রেখে সেভ দ্য চিলড্রেন শিশুদের জীবনের লাক্সয় পরিবর্তনে ও তাৎক্ষণিক গৃহীত কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিশ্বব্যাপী শিশু কল্যাণে কাজ করে যাচ্ছে। এই সংগঠন আমি লিখেছি দেখো 1970 এর বাংলাদেশ, অর্থাৎ এই সংগঠনটি 1970 সাল থেকে, অর্থাৎ আমাদের স্বাধীনতার 1 বছর আগে থেকে এই সংগঠনটি বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আমাদের দেশে বর্তমানে 64টি জেলায় এটা কাজ করে যাচ্ছে। এই সংগঠনের প্রায় 800 কর্মী বাহিনী ও প্রায় 10 মিলিয়ন, মানে 1 মিলিয়নে তো 10 লাখ, 10 মিলিয়ন হচ্ছে 1 কোটি, 1 কোটি জনগণকে এদের সুবিধার আওতায় এনেছে। অর্থাৎ প্রায় 1 কোটি শিশুকে কোনো না কোনোভাবে সেভ দ্য চিলড্রেন আমাদের সহযোগিতা করে এবং পৃথিবীর প্রায় 100টিরও বেশি সংস্থার সাথে এই ইয়েটি কাজ করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ক্লিয়ার যে সংগঠন শিশুর বিকাশ, উন্নয়ন এবং শিশুর জীবনের বাধা দূর করে শিশু বান্ধব সমাজ তৈরি করে, সেই সমাজটি হচ্ছে সেভ দ্য চিলড্রেন একটি সংগঠন। এটি 1970 সাল থেকে বাংলাদেশে কাজ করে। এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে কি কি কাজ করে দেখো, এদের কি কি অবজেক্টিভস বা প্রোগ্রাম বা লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচি আছে সেটি হচ্ছে আমরা এখন আলোচনা করব। তো এরা মূলত যে বিষয়গুলি নিয়ে কাজ করে সেটি হচ্ছে যে চাইল্ড প্রোটেকশন এডুকেশন, অর্থাৎ শিশু সুরক্ষা শিক্ষা, শিশুকে কিভাবে প্রোটেকশন করতে হবে সেটার উপরে শিক্ষা দিয়ে থাকে। তারপর শিশুর এডুকেশন, এটা হয়তো গার্ডিয়ানদের বিষয় বলা হচ্ছে। তারপর শিশুর শিক্ষা বা শিক্ষা বিষয়ে, তারপর হেলথ অ্যান্ড নিউট্রিশন, স্বাস্থ্য এবং পুষ্টি, এটা নিয়ে তারা কাজ করে। আবার লাইভলিহুড ও ফুড সিকিউরিটি, তো জীবন ও খাদ্য নিরাপত্তা। লাইভলিহুড মানে হচ্ছে জীবন, জীবিকা এবং খাদ্য নিরাপত্তা, এটা করে থাকে। আরেকটা হচ্ছে HIV এইডস। তোমরা জানো যে ইমিউন ভাইরাস বা অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা একটা এইডস রোগ। এই মারাত্মক ভাইরাস জনিত রোগটাকে নিয়ে সেভ দ্য চিলড্রেন কাজ করে সারা পৃথিবীতে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি এখন এই যে চাইল্ড প্রোটেকশন এডুকেশন, এইটা কি, এটা সম্পর্কে আমি একটু আলোচনা করব। সেটা হচ্ছে সেভ দ্য চিলড্রেন সেই সব আইন এবং সামাজিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করার জন্য শিশুদের নির্যাতন, শোষণ, পাচার ও সহিংসতা থেকে সুরক্ষা দেয়। এটি আচরণ পরিবর্তন আর সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থাপনার গুরুত্ব দিয়ে থাকে। এসব কর্মসূচি অনেক সময় শিশুদের নেতৃত্বে পরিচালিত হয়। বিভিন্নভাবে শিশু নির্যাতনের শিকার এসব শিশুদের উদ্ধারের জন্য সহায়তা করা হয়। বিভিন্ন দেশ থেকে শিশুদের স্বদেশে প্রত্যাবর্তন এবং নিজের গৃহে ফেরত আসার জন্য এই সংগঠনটি ওতপ্রোতভাবে কাজ করে থাকে। এই সংগঠনটি শিশু সুরক্ষা কার্যক্রম, শিক্ষা কার্যক্রম অর্থাৎ ব্রেকিং দ্য সাইলেন্স প্রতিষ্ঠানের সহযোগী, এবং এরা বিভিন্ন পুস্তক, লিফলেট এগুলা মাধ্যমে প্রচারণা চালিয়ে শিশু চাইল্ড প্রোটেকশন, আর শিশুকে কিভাবে রক্ষা করতে হয়। আর শিশু পাচার হতে পারে, আর শিশু শ্রম হতে পারে, আর শিশুকে পতিতালয়ে নিবৃত্ত করা হয়, অনেক সময় শিশুকে আদম ব্যবসার কাছে বিক্রি করে দেওয়া হয়, বিদেশে পাচার করা হয়, শিশুকে দিয়ে খারাপ কাজ করানো হয়, সহিংসতা এবং নাশকতামূলক কাজ করানো হয়, তোমরা জানো। তো এই সমস্ত বিষয়গুলোই
দিয়ে শিশুকে রক্ষা করা হয়ে থাকে। এরপরে সেভ দ্য চিলড্রেন 1 নম্বর কাজ গেল। 2 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে এডুকেশন, অর্থাৎ শিশুর শিক্ষা কার্যক্রম। তো এখানে বলা হচ্ছে যে সেভ দ্য চিলড্রেন শিক্ষক, অভিভাবক আর স্থানীয় জনমানুষের সাথে সম্মিলিতভাবে শিশুর শিক্ষা কার্যক্রমকে সহায়তা দিয়ে থাকে। শিক্ষা খাতে অর্জিত মাঠভিত্তিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নীতি ও কৌশল পরিবর্তনে অ্যাডভোকেসি বা পরামর্শমূলক কাজ করে থাকে। সব জাতীয় শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য শিশু শিক্ষার উপর এরা ব্যাপক গুরুত্ব দিয়ে থাকে। তোমরা জানো যে আনুষ্ঠানিক শিক্ষা ছাড়া আসলে কোনো শিক্ষা শিশুর জন্য ভালো হয় না। এই জন্য সেভ দ্য চিলড্রেন তাদের স্কুলের মাধ্যমে শিশুকে আনুষ্ঠানিক শিক্ষা প্রদান করে থাকে, শিশুদের জন্য উপ আনুষ্ঠানিক শিক্ষারও প্রদান করে থাকে। চরম সুবিধা বঞ্চিত ঝুঁকিপূর্ণ শিশু যেমন কর্মজীবী শিশু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু, আদিম সমাজের যে শিশু, তারপরে বিভিন্ন সক্ষম শিশু, যৌনপল্লীর শিশু, বিভিন্ন পতিতালয়ে যে সমস্ত শিশুর জন্ম হয় তাদের লেখাপড়ার জন্য সেভ দ্য চিলড্রেন কাজ করে। এই সমস্ত শিশুদের শিক্ষার সুযোগ এরা শিশুদের দোরগোড়ায় পৌঁছিয়ে দেয়। ফলে তাদের বিভিন্ন শিক্ষামূলক এবং বৃত্তিমূলক শিক্ষা এরা দিয়ে থাকে। তারপর স্বাস্থ্য এবং পুষ্টিকর খাবারের বিষয়েও তারা শিক্ষা প্রদান করে থাকে। সেটি হচ্ছে আমাদের এই 3 নম্বর, দেখো, হেলথ অ্যান্ড নিউট্রিশন, স্বাস্থ্য এবং কি বলে স্বাস্থ্য এবং পুষ্টি, স্বাস্থ্য এবং পুষ্টি এটি নিয়েও কাজ করে। সেটি হচ্ছে যে সেভ দ্য চিলড্রেন দুর্গম এবং হতদরিদ্র এলাকার নবজাতক শিশুর মায়ের জীবন রক্ষার জন্য কার্যক্রম করে থাকে। গর্ভ ধারণ থেকে বয়ঃসন্ধির কাল পর্যন্ত আমাদের কার্যক্রম জ্ঞান অনুশীলনের মাধ্যমে এই কার্যক্রমটি পরিচালিত হয়ে থাকে। এ সংস্থা জোর দেয় সুষম পুষ্টির জন্য, চিকিৎসা করে জটিল অপুষ্টি শিশুর। এছাড়াও নিউমোনিয়া, পাতলা পায়খানা, তোমরা জানো যে পাতলা পায়খানা বা ডায়রিয়া শিশুর কিন্তু একটি মারাত্মক রোগ, এই সমস্ত রোগ প্রতিরোধে কাজ করে এবং শিশুর পুষ্টির উপরে এরা গবেষণা করে থাকে। এগুলি হচ্ছে আমাদের হেলথ অ্যান্ড নিউট্রিশন মূলক কার্যক্রম এরা করে থাকে। এরপরে আমার যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে লাইভলিহুড অ্যান্ড ফুড সিকিউরিটি, জীবিকা, শিশুর জীবিকা এবং খাদ্য নিরাপত্তা। এই কাজটিও কিন্তু সেভ দ্য চিলড্রেন করে থাকে। বাংলাদেশে অসংখ্য শিশু পুষ্টিহীনতার শিকার এবং এইভাবে তারা বেড়ে ওঠে এবং এই অসহনীয় পুষ্টিহীনতা মোকাবেলার জন্য পরিবারের খাদ্য উৎপাদন এবং আয় বৃদ্ধির সাথে সাথে সেবা গ্রহণের সক্ষমতা বৃদ্ধির দরকার আছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, উত্তরাঞ্চলে ক্ষুধাপীড়িত জেলাসমূহ এবং পরিবারকে তারা চিহ্নিত করেছে, করে তারা তাদেরকে বাজার ব্যবস্থাপনার সাথে আয় বৃদ্ধিমূলক কার্যক্রম কিভাবে করা যায় তা শিশুর পরিবারকে শিখিয়ে দিয়েছে এবং শাকসবজি উৎপাদন, পুষ্টি খাবার উৎপাদন, মৎস্য চাষ, গবাদি পশু পালন, কুটির শিল্প ইত্যাদি প্রভৃতি কাজে, অর্থাৎ জীবিকা, লাইভলিহুড অ্যান্ড ফুড সিকিউরিটি। তুমি জানো যে আমার যদি জীবিকা নিরাপদ হয় তাহলে আমার খাদ্য নিরাপদ হয়। আমি যখন বেশি ইনকাম করব তখন আমি কিন্তু ভালো খাবার খাবো, তাই না? আর ভালো খাবার খেলে, পুষ্টিকর খাবার খেলে আমার রোগ বালাই কম হবে, শিশু ভালো থাকবে, শিশু স্বাস্থ্য ভালো থাকবে। আর একটা হচ্ছে যে এইডস অ্যান্ড এইচআইভি অ্যান্ড এইডস। তো তোমরা এটা জানো যে বাংলাদেশে এইচআইভি এইডস কার্যক্রমে সেভ দ্য চিলড্রেন খুবই ভালো কাজ করছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীতে এইডস বা এইচআইভি যেন বিস্তার করতে না পারে
এরকম 26টি সংস্থাকে সেভ দ্য চিলড্রেন সহায়তা করে। অর্থাৎ যারা এইডস নিয়ে কাজ করে বাংলাদেশে, সেই সমস্ত সংস্থাকে সেভ দ্য চিলড্রেন সহায়তা করে থাকে। তো এবং বাংলাদেশে এইডস প্রতিরোধে সেভ দ্য চিলড্রেনের গুরুত্ব খুবই ভালো। তো এর পরেও আরো 2টি আছে কার্যক্রম, সেটি হচ্ছে যে শিশু অধিকার এবং সুশাসন বিষয়ক কার্যক্রম। তো তোমরা জানো যে 1990 সালে যে জাতিসংঘের যে শিশু অধিকার যে সনদ, চাইল্ড রাইট যে ডিক্লারেশন বা ইউএন চার্টার, সেই চার্টার মেনটেন করার জন্য সেভ দ্য চিলড্রেন কাজ করেছে। এবং সেই জাতিসংঘের শিশু বিষয়ক যে কার্যক্রম সেটি পরিচালনা করে থাকে। বাংলাদেশ সরকারের বিভিন্ন রকমের শিশু অধিকার এবং আইন যে আছে সেগুলি মানুষের মাঝে প্রচার করে সচেতনতা বৃদ্ধি করে থাকে। এরপরে আছে ডিজাস্টার প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্রোগ্রাম। আর তোমরা জানো যে কোনো দুর্যোগ হলে সবচেয়ে বেশি আক্রান্ত হয় কারা? সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা। তো শিশুরা যখন সবচেয়ে বেশি আক্রান্ত হয় তখন কি হয়? তখন সেই শিশুরা বেশি মারা যায়। ঝড় এবং বেশি শিশু এবং মহিলারা বেশি মারা যায়। সুতরাং এই যে প্রাকৃতিক দুর্যোগের থেকে রক্ষা করার জন্য তোমরা জানো আমাদের দেশে আইলা এবং উপকূলীয় প্রায় ঘূর্ণিঝড়ে থাকে, তখন শিশু এবং নারীদেরকে সবচেয়ে বেশি সহায়তা দিয়ে থাকে এই সেভ দ্য চিলড্রেন। এবং তাদের খাদ্য, পুষ্টি, স্যালাইন, বিশুদ্ধ পানি এগুলো সাপ্লাই করে থাকে। তো এভাবেই সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে কাজ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর নয় আলোচনা, আমরা একটু রিক্যাপ করে আসি কি কি পড়লাম। আমরা হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম পড়ছিলাম, চ্যাপ্টার 8। সেখানে আমরা পড়লাম যে আন্তর্জাতিক সংস্থা কি, আন্তর্জাতিক সংস্থার কি কি আছে, যেমন সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন, রেড ক্রিসেন্ট, ইউনিসেফ, ইউএনডিপি, এগুলা এরা কাজ করে। এরপরে সেভ দ্য চিলড্রেন আজকে আমরা পড়লাম। এই সেভ দ্য চিলড্রেন 1970 সালে বাংলাদেশ থেকে কাজ করছে এবং তারা চাইল্ড প্রোটেকশন, এডুকেশন, হেলথ অ্যান্ড নিউট্রিশন, লাইভলিহুড, ফুড সিকিউরিটি, এইচআইভি এইডস, তারপর আরেকটা যেন কি পড়ছিলাম যে তোমার চাইল্ড রাইটস এবং সিভিল রাইট নিয়ে কাজ করে। চাইল্ড যে আইনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে। একটা হচ্ছে ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগের সময় কাজ করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকবে আর সবসময় মাস্ক পরবে, সামাজিক দূরত্ব মেনটেন করবে, ঘরে থাকবে, কারণ করোনা ভাইরাস এখন মহামারী আকারে ধারণ করেছে আমাদের সমাজে, আমাদের দেশে। তো তোমরা অবশ্যই সামাজিক দূরত্ব মেনটেন করবে, যেখানে যাও মাস্ক পরে বের হবে যদি বিশেষ প্রয়োজনে বের হতে হয়। আর সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে আমরা বিদায় নিচ্ছি। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।